অসম্ভব মজার চিকেন ওভার রাইসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইসরাত বলছি, ইসরাত ইতালি থেকে। আমার মনে হয় এই চিকেন ওভার রাইস ফ্যামিলির ছোট বড় সবাই খুব পছন্দ করবে। একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে 4 টেবিল চামচ টক দই নিলাম। তারপর নিয়ে নিলাম মায়োনেজ নিয়ে নিলাম 1 কাপ। তারপর দিয়ে দিলাম লেবুর রস 2 টেবিল চামচ। তারপর হচ্ছে এটা অরিগ্যানো। তারপর দিলাম গার্লিক পেস্ট দিতে পারেন, আমি পাউডার ইউজ করছি। তারপর এখানে দিয়ে দিব আমি ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচ দিয়ে দিবেন আপনারা। সসের পরিমাণ যে পরিমাণ ইউজ করবেন সেই পরিমাণ এই গুঁড়ো মশলাগুলো দিতে হবে। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এই তো আমার এই সসটা রেডি হয়ে গেল। এই সসটা আমি পরবর্তীতে ইউজ করব। আমি আগে বানিয়ে একটা সাইডে রেখে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আধা কেজির একটু বেশি চিকেন আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে টক দই দিয়ে দিলাম 1 কাপ। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ। তারপর দিয়ে দিলাম গরম মশলা, আপনারা যে কোনো ব্র্যান্ডের গরম মশলা নিতে পারেন 1 চা চামচ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সব কিছু দিয়ে চিকেনটাকে আমি মাখিয়ে এক পাশে রেখে দেব। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি এখানে দারচিনি আর এলাচ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে আমি এটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব যেন গন্ধটা চলে যায়। দেন আমি এখানে ইউজ করব স্বাদ মতো লবণ। আপনারা আপনার চালের পরিমাণ অনুযায়ী লবণ ইউজ করবেন। তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো এখানে 2 চা চামচ। সেটাও চালের ওপর ডিপেন্ড করে আপনারা কতটুকু চাল নেবেন। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চা চামচ। আমার এখানে প্রায় আধা কেজি চাল ছিল, সেই অনুযায়ী আমার এই পরিমাণটা। হলুদের গুঁড়ো দিয়ে আমি এই মশলাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে বাসমতি চাল নিয়েছি। অবশ্যই বাসমতি চালই নেবেন। বাসমতি চাল ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মশলার সাথে বাসমতি চালটা ভালো করে ভেজে নিয়ে আমি এখানে গরম পানি অ্যাড করলাম। গরম পানিটি দিয়ে আমরা যেরকম করে পোলাও রান্না করি ঠিক ওভাবেই পানি ফুটে আসলে ঢাকনা দিয়ে দমে রেখে দেব। আরেক পাশে চুলায় আমি ফ্রাই প্যানে সেই মাখানো চিকেনটা ভেজে নিয়েছিলাম জোরে আঁচ করে, যেন তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। এই তো তার সাথে যেটা না করলেই না, এই সালাডটা অবশ্যই আপনারা বানানোর চেষ্টা করবেন। টমেটো, শসা, তারপর বুট, কাঁচামরিচ, ধনেপাতা, আমি তন্ন ইউজ করি। এই তো আমার রেডি হয়ে গেছে সেই ওভার রাইসটা। খেতে খুবই মজা, পরিবারের সবাই খুব পছন্দ করবে। বাসায় যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।